যে খবরে এই মুহূর্তে নজর রাখবো সোপিয়ানের জঙ্গলে, সেখানে চিরুনি তল্লাশি নিরাপত্তা বাহিনীর। আর কাশ্মীরের সোপিয়ানে সেখানে গুলি যুদ্ধ হয় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে, আর সেই ঘটনাতেই ৩ জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। নিহত জঙ্গিরা লস্করি তৈবার সদস্য বলে জানা গেছে। যে খবর এএনআই সূত্রে পাওয়া যাচ্ছে যে জম্মু কাশ্মীরের শোপিয়ানে জঙ্গি নিরাপত্তা বাহিনীদের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা। আজ গোপন সূত্রে খবর পেয়েই নিরাপত্তা বাহিনী এই তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই চলে, তাতেই গুলিযুদ্ধে খতম হয়েছে ৩ জঙ্গি। সোপিয়ানের জঙ্গলে চিরুনি তল্লাশি, এই তল্লাশি অভিযান চালানোর সময় গুলিযুদ্ধ চলে দুপক্ষের মধ্যে। সেই ঘটনাতেই খতম করা হয়েছে ৩ জঙ্গিকে, যারা লস্করি তৈবার সদস্য বলে জানা যাচ্ছে। এএনআই সূত্রে যে খবর, জম্মু কাশ্মীরের শোপিয়ানে জঙ্গি নিরাপত্তা বাহিনীর মধ্যেই এই সংঘর্ষের ঘটনা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। জম্মু কাশ্মীরের শোপিয়ানে চিরুনি তল্লাশি চালানোর সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কাশ্মীরের শোপিয়ানে গুলিযুদ্ধে জখম হয়েছে ৩ জন জঙ্গি। আমরা এই নিয়েই সরাসরি কথা বলবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, শোপিয়ানে সেখানে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে যে গুলিযুদ্ধ হয়েছে তাতেই ৩ জনকে নিকেশ করা গিয়েছে। কি তাদের পরিচয়, কি জানা যাচ্ছে সূত্র মারফত? বিষয়টা সামনে আসছে। শোপিয়ান দক্ষিণ কাশ্মীরের যে এলাকা, সেই এলাকায় আজকে সকাল থেকে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস তাদের যে ইন্টেলিজেন্স ইনপুট, সেই ইনপুটের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী। এবং সেই সেনাবাহিনী এবং জঙ্গির গুলিযুদ্ধ, যে গুলিযুদ্ধ অপারেশন কেল্লের, যেহেতু শোপিয়ানের কেল্লের যে জঙ্গল এলাকা, সেই এলাকাতে অভিযান চলছে, তাই সেনাবাহিনীর তরফ থেকে অপারেশন কেল্লের এবং অপারেশন কেল্লেরে খতম ৩ লস্করি তৈবার জঙ্গি, যাদের মধ্যে 2 জনের পরিচয় সামনে আসছে, যেটা আমরা এনআই সূত্রে জানতে পারছি। ৩ জঙ্গির মধ্যে 2 জনের পরিচয় সামনে আসছে, একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এবং খুব উল্লেখযোগ্যভাবে এই যে অপারেশন কেল্লের, সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, উদ্ধার হয়েছে AK-47, হ্যান্ড গ্রেনেড, আইডি, কার্তুজ এবং বেশ কিছু নথি। যে জঙ্গিদেরকে নিকেশ করা হয়েছে তাদের যে 2 জনের পরিচয় আমাদের হাতে আসছে, যেটা এনআই সূত্রে আমরা জানতে পারছি। তার মধ্যে প্রথম হচ্ছেন শাহিদ কুট্টে, যার বাড়ি এই জম্মু কাশ্মীরের দক্ষিণ এলাকা সোপিয়ানের ছোটিপোড়া হিরপোড়া এলাকায়। লস্করি তৈবার এ ক্যাটাগরিতে যোগদান করেন 2023 সালের 8ই মার্চ। যোগদানের ঠিক 1 মাস পরে 8ই এপ্রিল 2024 সাল ভ্যানিস রিসর্টে গুলি চালানোর ঘটনায় জড়িত এই শাহিদ কুট্টে, এবং যেখানে 2 জন জার্মান পর্যটক এবং 1 জন চালক আহত হয়েছিলেন। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, এই যে শাহিদ কুট্টে, তিনি টিআরএফ অর্থাৎ পাহেলগাম হামলায় যারা জড়িত, যে জঙ্গি সংগঠন দায় স্বীকার করেছে, সেই টিআরএফ এর অপারেশনাল কমান্ডার হিসেবে কাজ করত এই শাহিদ কুট্টে। এছাড়াও যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল, 18ই মে 2024 সাল সোপিয়ানের হীরাপোড়ায় সরপঞ্চ হত্যার সাথেও জড়িত ছিলেন তিনি। 3রা ফেব্রুয়ারি 2025 সাল কুলগামের একটি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহের তালিকায় ছিলেন এই জঙ্গি। আরও এক জঙ্গি যাকে খতম করা হয়েছে এই অপারেশন কেল্লারে, তিনি হচ্ছেন আদনান সাফিদার। ওয়ানদুলা মেলহোরা এই সোপিয়ানের যে এলাকা, সেই এলাকার বাসিন্দা ছিলেন। 2024 সালে লস্করি তৈবার যোগদান করেন ক্যাটাগরি সিতে, এবং ওই দিনেই তিনি একটি পরিযায়ী শ্রমিক হত্যার ঘটনা, সেই ঘটনার সাথে জড়িত ছিলেন, এমনটাই কিন্তু সন্দেহ করেছে ভারতীয় সেনাবাহিনী। দেখো, খুব উল্লেখযোগ্যভাবে আজকের এই যে অপারেশন কেল্লার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান এলাকাতে, সেই অভিযানে খতম 1 টিআরএফ জঙ্গি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, তার কারণ এই টিআরএফ কিন্তু পাহেলগাম হামলা তার দায় স্বীকার করেছিল, এবং সেই টিআরএফেরই যে অপারেশনাল কমান্ডার শাহিদ কুট্টে, তাকে কিন্তু খতম করলো সেনাবাহিনী এই অপারেশন কেল্লারের আওতায়। এবং আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই 2 জঙ্গি যাদের পরিচয় সামনে আসছে 3 জনের মধ্যে, তাদের 2 জনের বাড়ি কিন্তু
ভেঙে দেওয়া হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে। আমরা দেখেছিলাম পাহেলগাম হামলার পরে কাশ্মীরের যে সমস্ত জায়গায় জঙ্গি সন্দেহে যারা বসবাস করছে, এক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো যে এই যে টিআরএফ এর সদস্য বলে জানা যাচ্ছে, আর এই যে পেহেলগামের যে ঘটনা, সেই পেহেলগামের ঘটনার সঙ্গে এই যে যারা জঙ্গিরা যাদের পরিচয় জানা গিয়েছে তাদের কি কোনো যোগসূত্র ছিল এই ঘটনা ঘটানোর সঙ্গে, এবং এদের কি বড় কোনো নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল? নিরাপত্তা বাহিনীর সূত্রে কিছু জানতে পারছো? দেখো, সেরকম তথ্য এখনো কিছুই পাওয়া যায়নি। শুধুমাত্র প্রাথমিকভাবে যেটা আমরা এনআই সূত্রে খবর পাচ্ছি যে টিআরএফ এর অপারেশনাল কমান্ডার ছিলেন এই শহীদ কুট্টে, এবং খুব উল্লেখযোগ্য যেটা আমি তোমাকে বলছিলাম যে এই টিআরএফ কিন্তু পাহেলগাম হামলার দায় স্বীকার করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই শহীদ কুট্টের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু এই মুহূর্তে আতশকাচের তলাতেই রয়েছে। তার কারণ যেহেতু টিআরএফ এই ঘটনার দায় স্বীকার করেছে এবং সেই টিআরএফ এর যিনি অপারেশনাল কমান্ডার, যিনি এবার স্থানীয় কাশ্মীরের, তাকে এই মুহূর্তে কিন্তু খতম করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তার কি যোগাযোগ ছিল কিনা, তিনি কিভাবে ভূমিকা নিয়েছিলেন এই পাহেলগাম হামলার ক্ষেত্রে, সেই বিষয়টা তদন্ত করেই দেখবেন তদন্তকারী আধিকারিকরা। তবে এই মুহূর্তে নিঃসন্দেহে এটা বড় ডেভেলপমেন্ট যে সোপিয়ানের যে গুলিযুদ্ধ, সেই গুলিযুদ্ধে দুই জঙ্গি যাদের পরিচয় প্রকাশ্যে এলো, যারা দুজনেই এই জম্মু কাশ্মীর এলাকার স্থানীয় বাসিন্দা, দুজনই লস্করি তৈবার সক্রিয় সদস্য, এবং তাদের মধ্যে একজন শহীদ কুট্টে, যিনি টিআরএফ এর অপারেশনাল কমান্ডার হিসেবে কাজ করতেন। একেবারে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ অত্যন্ত বড় খবর, যেখানে সোপিয়ানে সেখানে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে যে গুলিযুদ্ধ চলেছে, যাতে খতম হয়েছে 3 জন লস্করি তৈবার জঙ্গি, যাদের মধ্যে একজন টিআরএফ এর সক্রিয় সদস্য ছিল বলে জানা গিয়েছে, এবং সেক্ষেত্রে এই পেহেলগামের ঘটনার সঙ্গে তাদের কোনো যোগসূত্র ছিল কিনা তদন্ত যত এগোবে ততই পরিষ্কার হবে।